জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যোগের উপরে 22 আর 23 শ্লোক নম্বর। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ওং অঙ্গনুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিতং জনতস্মি শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সজিজম সাদৈতং সাবৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সঘন ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক 22। যে হি সংস্পর্শজ ভোগা দুঃখ জনায় এবতে আদ্যন্তবন্ত কুন্তেয় নাতেষু রমতে বুধ। শ্লোক নম্বর 22। গীতার গান। স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময় ভোগ নহে ভোগী সেই জানিও নিশ্চয়। সেই সুখে আদি অন্তে শুধু দুঃখ হয়। বুদ্ধিমান ব্যক্তি যেই না তাতে রামায়। অনুবাদ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কুন্তেয়, এই ধরনের সুখভোগ আদি অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য। জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগী নহন্তে সত্যানন্দে চিত্তান্তনি ইতি রামপদেন সৌ পরং ব্রহ্মাভিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিরানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভাগবতে 5:5 বলা হয়েছে, নায়ং দেহ দেহ ভজং নিলোকে কষ্টান কাম
হাতে বিভু ভুজঙ্গ যে তপ দিব্যং পুত্র কা যেন সত্যং শুদ্ধ দুঃস্মাদ ব্রহ্ম সক্ষং। হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড়েন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্টাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে, বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুসরণ করা উচিত, যার প্রভাবে তোমার শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয় ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়। শ্লোক নাম্বার 23। শুক্লোত্রিঃ হৈব যা শুভ্রং প্রাক শরীর বিমক্ষণাৎ কামক্রোধম দবং বেগা সযুক্তং সুখী নরং। গীতার গান। শরীর ছাড়িতে পূর্বে যে অভ্যাস করে, তাহার সুলভ সেই অন্য কাদি মরে। জড় বেগ জয় করি গোস্বামী যে হার, সুখী সেই নর নারী করে দিগ্বিজয়। অনুবাদ। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং সেই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধ বেগ, মনোবেগ, উদর বেগ, উপস্থিত বেগ ও জিহ্বা বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বত্রভাবে দমন করেন। জড়বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড়দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। হরি বল। নেক্সট দিন শ্লোক নাম্বার 24 আর 25 হবে। জয় নিতাই গো রাধে রাধে। হরে কৃষ্ণ। ভজ নিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।